হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকে অ্যাকচুয়ালি কোনো টিউটোরিয়াল না, আজকে এক ধরনের একটা হ্যাক বলতে পারেন। আজকের ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব আমরা যারা নতুন বা আপনারা যারা নতুন কাজ করছেন ফাইবারে। তো দেখা যায় কি, এখন ফাইবারের নতুন গিগ পাবলিশ করতে গেলে আপনাকে একটা ইংলিশ টেস্ট দিতে হয়, বেসিক ইংলিশ টেস্ট বা ওই টাইপের কিছু একটা। এটা আপনাকে দিতেই হবে, মাস্ট না। এটা না দেওয়া পর্যন্ত আপনার গিগ পাবলিশ করা যাবে না। অনেকের ক্ষেত্রে এটা হয় না, আবার অনেকের ক্ষেত্রেই এটা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে এটা শেষ করাটা আসলে জরুরি এবং অবশ্যই আপনাকে করতে হয়। তো 40 মিনিট সময় থাকে, 40 মিনিটের মধ্যে আপনাকে 40টা কোয়েশ্চেন আনসার করতে হয়। এবং প্রবলেম হচ্ছে, কোয়েশ্চেনগুলো ইজি, কিন্তু যাদের ইংলিশ ভীতি আছে এবং যারা একটু কনফিউশনে থাকেন তাদের জন্য আসলে এটা এক ধরনের চ্যালেঞ্জও বটে। হ্যাঁ, কারণ এটা আপনাকে পাস করতে হবে এবং আপনি যদি এটাতে ফেল করেন তাহলে আপনাকে 3 মাসের মতো সময় দেয়, এরপরে আবার টেস্ট দিতে হবে। মানে 3 মাস বাদ দেন, আপনি ফেল করতেছেন মানে হচ্ছে আপনি আপনার গিগ পাবলিশ করতে পারতেছেন না। দ্যাটস ওয়াই আপনাকে এটা অবশ্যই পাস করতে হবে। আর 1 মিনিট একটা কোয়েশ্চেন অনেক টাইম, যদিও যারা ভালো তাদের জন্য, কিন্তু যাদের ইংলিশের সমস্যা আছে তাদের জন্য আসলে অতটাও ভালো না, আর কোয়েশ্চেনগুলো বেশ কনফিউজিং। তো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি খুঁজে টুজে একটা উপায় বের করলাম। এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ইউটিউবে আমি যখন সার্চ করি যে ইউটিউব কীভাবে ফাইবার ইংলিশ টেস্টটা সহজে শেষ করা যায়, তখন দেখলাম অনেক ওয়েবসাইটের কথা বলছে যে ওখানে কোয়েশ্চেন আছে, দেন ওখানে যে খুঁজে কোয়েশ্চেন বার করতে হয়। এটা একটু লেন্দি প্রসেস, আর তার থেকে বড় প্রবলেম হচ্ছে সেই অনুযায়ী কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 2টা পিসি থাকতে হবে। কারণ ফাইবারে আপনি যখন আপনার ইংলিশ টেস্টটা ওপেন করবেন বা একবার শুরু করে দিবেন, তাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে, তারপর আপনি ওদের ওই ট্যাবটা আর অফ করতে পারবেন না। ওই ট্যাব থেকে বের হলে পরে আপনার এটা রেজাল্টে ফেল আসতে পারে, অথবা আপনাকে আর টেস্ট নাও দিতে পারে, অথবা আইডি ডিসেবল হয়ে যেতে পারে, কারণ ফাইবার অনেক সেন্সিটিভ। দ্যাটস ওয়াই আপনি ওটা মিনিমাইজ করতে পারবেন না। আপনাকে কী করতে হবে, আপনাকে ওদের পন্থা মতো অন্য আরেকটা ট্যাব বা অন্য আরেকটা ল্যাপটপ বা পিসিতে আপনার ওই যে সাইটগুলোতে কোয়েশ্চেনগুলো অ্যাভেলেবেল আছে ওই সাইটগুলো ওপেন করে রাখতে হবে, দেন কন্ট্রোল F করে সার্চ করতে হবে, খুঁজে বের করতে হবে, অনেক প্যারা। তো আমি এত ঝামেলায় না গিয়ে আপনাদের জন্য একটা শর্টকাট পদ্ধতি খুঁজে বের করছি। হ্যাঁ, সেটাও ইন্টারনেট ঘেটেই বের করছি। আর ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল, এবং কিভাবে সিম্পল, কি সিম্পল আমরা তা আজকে দেখব। তার আগে আমরা একটু দেখে নিই যে ফাইবারের কোয়েশ্চেনগুলো কেমন হইতে পারে বা কী টাইপের কোয়েশ্চেন হয়। ওকে, সো আমরা যদি এখানে, হ্যাঁ, এই ওয়েবসাইটে হচ্ছে এই যে কোয়েশ্চেনগুলো দেখেন, উইথ কি fill in the blank with the correct word or phrase। হ্যাঁ, তো এই যে এখানে একটা কোয়েশ্চেন আছে, এই টাইপের কোয়েশ্চেনগুলোই হয়, এই টাইপের কোয়েশ্চেনগুলোই থাকে ফাইবারের টেস্টে। তার মানে এইগুলাই যে থাকে তা না, এর মধ্যে থেকেও থাকে এরকম অনেক ওয়েবসাইট আপনি পাবেন, কিন্তু যখন এক্সাম শুরু করবেন, যখন ঘড়িটা হচ্ছে কাউন্টডাউন শুরু করবে, তখন আপনি কিন্তু এত টাইম পাবেন না রিসার্চ করার, খুঁজে বের করার। ঠিক আছে, তো আপনার একটা শর্টকাট ওয়ে দরকার। সেই ক্ষেত্রে আমি একটা মোবাইল অ্যাপ আপনাদেরকে সাজেস্ট করব, অ্যান্ড্রয়েড অ্যাপ। আপনারা সেই অ্যাপটা অ্যান্ড্রয়েড ইনস্টল করে নেবেন, তারপর খুব ইজিলি আপনারা এই এক্সামটা পাস করে যেতে পারবেন এবং 70 থেকে 80%, 90% পর্যন্ত নাম্বার তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো কীভাবে আমরা অ্যাপটা ইউজ করব এবং ইনস্টল করব সেটা আমরা দেখায় দেব। চলেন আমার মোবাইল স্ক্রিনে যাই। ওকে, তো আমরা হচ্ছে প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ করব একটা অ্যাপ, এবং সেটার নাম হচ্ছে ব্রেইনলি। হ্যাঁ, ব্রেইনলি, এই যে ব্রেইনলি দ্য ফ্রি লার্নিং অ্যাপ, এটা ব্রেইনলি দ্য ফ্রি লার্নিং অ্যাপ, এটা আমরা সার্চ করব, দেন আমরা এটা আমাদের মোবাইলে ইনস্টল করে নিব। আমার এখানে ইনস্টল করা আছে, তাই হচ্ছে আপডেট দেখাচ্ছে। সো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টলেশন শেষ হয়ে যাওয়ার পর আবার অ্যাপসে আসবো, এসে আমরা এই ব্রেইনলি অ্যাপটাকে ওপেন করব। ব্রেইনলি অ্যাপটাকে ওপেন করার পর একটু টাইম নিচ্ছে এখানে। ওকে, সো ব্রেইনলি অ্যাপটাকে ওপেন করার পর আপনি এখানে দেখেন স্ক্যান অ্যান্ড সলভ একটা অপশন আছে। স্ক্যান অ্যান্ড সলভ ক্লিক করার পরে একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, দেন ওই ক্যামেরা আপনি আপনার কোয়েশ্চেন পেপারের সামনে নেবেন, মোবাইল পিসি স্ক্রিনের সামনে নিয়ে একটা কোয়েশ্চেন ক্যাপচার করবেন অপশনগুলো সহ। ঠিক আছে, এখানে লেখা আছে দেখেন ক্রপ অনলি ওয়ান কোয়েশ্চেন, আপনি শুধুমাত্র একটা কোয়েশ্চেন ক্রপ করবেন সহ।
মানে আপনার পিসি স্ক্রিন থেকে, হ্যাঁ। তবে সেটাকে স্ক্যান করে নিচ্ছে, স্ক্যান করে দেখেন সে এই ছবিটাকে টেক্সটে কনভার্ট করে ফেলছে। টেক্সটে কনভার্ট করার পরে এই যে নিচে দেখেন অনেকগুলো আসছে, ইয়োর রেজাল্টস, অনেকগুলো অপশনস আসছে। এখানে 5 স্টার আছে, দেখেন 5 স্টার, একটা আনসারের মধ্যে 5টা লাভ আছে, হার্ট, এবং 3টা স্টার। ঠিক আছে, এই যে আনসারটা দেখেন কি আসছে, আউটরেজিয়াসলি ইজ দ্য আনসার। ওকে, তো এটা আমরা যখন ওই কোয়েশ্চেনটা, তো দেখেন ওই আনসারটা কিন্তু মার্ক করা ছিল, তার মানে এটাই কারেক্ট আনসার। হ্যাঁ, কেউ না কেউ অ্যান্সারটা দিয়ে রাখছে এখানে, এবং এটা 95% ক্ষেত্রেই শুদ্ধ হয়। আমরা আরেকটা কোয়েশ্চেনের সাথে এটাকে টেস্ট করে দেখতে পারি, আরেকটা কোয়েশ্চেন আমরা দেখতে পারি টেস্ট করার মাধ্যমে। দেন স্ক্যান অ্যান্ড সলভ আমরা আবার যদি ওপেন করি, হ্যাঁ আমরা আরেকটা কোয়েশ্চেনে এটা টেস্ট করতে পারি। এই যে আমরা আবার স্ক্যান অ্যান্ড সলভটা ওপেন করলাম। দেন আপনি খেয়াল রাখবেন যেন একটা কোয়েশ্চেন তার আনসার সহ, মানে অপশনসগুলো সহ একটা কোয়েশ্চেনকে আপনি ক্যাপচার করতে পারেন একটা সিঙ্গেল ফ্রেমে। ওকে, এটা করা খুবই ইজি, এটা খুব কোনো টাফ কিচ্ছু না। এই তো কোয়েশ্চেনটা ক্যাপচার হয়ে গেল। ক্যাপচার হয়ে যাওয়ার পরে দেখেন সে আনসারটাকে খুঁজে বের করতেছে। স্ক্যান করলো, স্ক্যান হয়ে যাওয়ার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো আনসার আছে। আপনি প্রথমটা ওপেন করেন, আপনার যদি কনফিউশন থাকে আপনি তাহলে 2টা আনসার ওপেন করে দেখতে পারেন, ক্রস চেক করে। ঠিক আছে, এই যে দেখেন হু হচ্ছে আনসার, হু আস্কড ইউ টু ফিনিশ দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে। ওকে, সো এইভাবে আপনি খুব সহজে, এটা হচ্ছে সিম্পলেস্ট ওয়ে, খুব সহজে আপনি শেষ করে ফেলতে পারেন এই টেস্ট। এই টেস্ট নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, তো আশা করি আপনাদের একটু হলেও কাজে আসবে আজকের এই ভিডিওটা, কারণ আমি জানি অনেক মানুষেরই হচ্ছে ইংলিশে প্রবলেম আছে, আমার নিজের অনেক সমস্যা আছে ইংলিশে, এবং এটা আসলে আপনি একটা মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন, তো তাদের নিয়মকানুন মেনেই আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখানে করার কিছু নেই, হেজিটেট করার কিছু নেই যে হ্যাঁ আমি ইংলিশে উইক বা কি করব না করব, এসব এত কিছু না ভেবে আপনি জাস্ট কাজ করেন, কাজে ফোকাস করেন, এবং হচ্ছে আই হোপ এই ট্রিকটা বা এই ভিডিওটা আপনাকে একটু হলেও সাহায্য করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে একটু হলেও হেল্প করছে, দেন obviously please subscribe my channel.